আপনাদের ভাইয়া বাজার থেকে প্রচুর পরিমাণে প্রায় ৫ কেজি মূলা কিনে নিয়ে এসেছে। আর এই মূলাগুলো খেতে আর ভালোও লাগছে না। তো ভাবলাম আজকে মূলা দিয়ে কোনো কিছু তৈরি করা যায়। সো গাইস, তো আপনাদের ভাইয়া বিকালে বসেছিল, বলছিল কিছু একটা নাস্তা বানিয়ে দাও। তো আমি তখন বলছিলাম ঠিক আছে, তুমি যেহেতু মূলাই কিনে নিয়ে এসেছো তাই মূলার কিছু একটা বানিয়ে দিই। তো তারপরে আমি চিন্তা করলাম যে কি বানানো যায়। তো দেখে চিকন চিকন করে কেটে এটা চিপস বানাবো। দেখা যাক এটা কেমন লাগে আর খেতে কেমন লাগে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো মূলাটা একেবারে একদম চিকন চিকন করে কাটা হয়েছে, ঠিক আলুর পাঁপড় কাটতে যেরকম ভাবে মানে কাটা হয় সেরকম ভাবে, মানে চিপসের মতন করে একদম কাটতে হবে। তারপরে এই মূলাগুলো হালকা একটু গরম পানিতে মানে একটু সেদ্ধ করে দিতে হবে, যাতে একেবারে না গলে, বা একটু হালকা লবণ দিয়ে একটু ১ চিমটি হলুদ দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। প্রায় ৫ মিনিট পর্যন্ত এটা জাল দিয়ে দেব। এমনভাবে জাল দেবেন যে এটা যেন একবারে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, আবার খুব বেশি যেন কাঁচাও না থাকে, সেরকমভাবে আপনাদেরকে সেদ্ধ করে নিতে হবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো গাইস, এভাবে করে মূলাটাকে সেদ্ধ করার পর দেখুন এটা ঠিক এরকম হবে, মানে একেবারে দেখলে পাতলা একদম পাঁপড়ের মতন হবে। তো একটা হাতে নিলে বুঝতে পারবেন যে অপর পাশের নখটা আপনার দেখা যাবে, ঠিক এরকম করে পাতলা করে আপনাকে কেটে এটা ২ মিনিট পর্যন্ত এটা ভাপ দিলে হয়ে যাবে। যদি আপনি হাইটে করেন তাহলে ৫ মিনিট, আর একদম লো হিটে হাইটে করলে ২ মিনিট, আর একদম লো হিটে করলে ৫ মিনিট পর্যন্ত আপনি এটা জাল দিলে চলবে। এরপর আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিব, যেমন হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, ঝালের গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে দিব। আর বুঝতে পারছেন যে এটা খেতে অনেক বেশি মজা লাগবে যদি একবার আপনার বানান। তো আমি তারপর এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া, মানে চালের আটার যে গুঁড়া আছে সেটা। এরপর এগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। চালের গুঁড়া দিলে হয় কি গাইস, যেটা আপনার মচমচে থাকবে অনেকক্ষণ পর্যন্ত। চালের গুঁড়া দিলে পাঁপড়টা অনেক মচমচে থাকবে। দেন তারপরে তেলে এটা খুব ভালো করে আপনি এটা ভেজে নিতে হবে। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, দেন এটা খুব ভালো করে ভেজে নিব। প্রায় এটা ভাজতে সময় লেগেছে আমার ২ মিনিট পর্যন্ত। খুব বেশি জোরে একটা আঁচে আপনারা ভাজবেন না, তাহলে আপনার হবে কি উপর থেকে আপনার কালার হয়ে যাবে, কিন্তু নিচের থেকে একেবারে কালার হবে না, মানে খেতে একেবারে মজা লাগবে না। অবশ্যই একদম মিডিয়াম আঁচে আপনারা এটা ধীরে সাস্তে বানাবেন, অনেক বেশি ভালো লাগবে। যারা আলুর চিপস খেতে পছন্দ করেন ঠিক তাদের মানে আলু চিপসের মতনই কিছুটা লাগবে, যেহেতু এটা ভাপ দিয়ে পানিটা ফেলে দেওয়া হয়েছে, তাই যে মূলার যে এক্সট্রা গন্ধ আছে সে গন্ধটা কিন্তু চলে গেছে। তো এবার দেখুন গাইস, লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই আমার আজকে মূলার চিপস। এরকম ভাবে আপনারা চাইলে বাসাতে স্ন্যাক্স হিসাবে আপনারা এই মূলার চিপসটা খেতে পারেন। তো এটা ভাজার পর উপর দিয়ে আমি একটু ঝালের গুঁড়া, একটু লবণ দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। যারা একটু ঝাল ঝাল পাঁপড় খেতে পছন্দ করেন তাহলে তারা এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে এটা খেতে। আর এটা প্রায় ১ ঘন্টার মতন মচমচা ছিল, মানে এটা ভেজে প্রায় আপনি কিছুক্ষণ পর আপনি খেতে পারবেন। তবে এটা সংরক্ষণ করে রাখা যাবে না, এটা ভেজে আপনাকে সাথে সাথে করে খেতে হবে। তো এবার আপনাদের ভাইয়ের হাতে দিয়েছি, দেখা যাক ওর রিয়াকশনটা। ও বলছিল কি এটা, তো বলছিলাম যে এটা মোলার চিপস। তো আমি ওরে জিজ্ঞাসি যে কেমন হয়েছে, তো বলছে ঠিক আছে, বেটার অপশন। সবকিছুতে নতুন নতুন কোনো কিছু ট্রাই করাই অবশ্য মাঝে মাঝে করতে হয়। আর আমার মেয়ে দেখুন একদম শুয়ে পড়ে আছে, ওকে এবার খাওয়ানো হবে, দেখা যাক আমার মেয়ের রিয়াকশনটা কি। ও অবশ্যই এগুলা পাঁপড় টাপড় খেতে খুব পছন্দ করে। আর ও দেখছিল এটা আসলে কি, ওর বাবার দিকে তাকিয়েছিল। তো এইভাবে করে আমার ভিডিওর সাথে থাকবেন গাইজ, আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর নতুন নতুন কিছু শেখার জন্য চ্যানেলটার সাথে থাকবেন।